হ্যাঁ, মহিউদ্দিন রনি ভাইয়ের ব্যাপারে আমরা সবাই পোস্ট দিছি, তার জন্য আর কি পাত্রী খোঁজার কাজ চলছে। যদি আমরা তার যোগ্য পাত্রী পেয়ে যাই তাহলে তার অবশ্যই আমরা আমরা হচ্ছে তার মানে বিয়েটা দিয়ে দিব। হিউজ পরিমাণ পাত্রীর আর কি অফার আসতেছে, পাত্ররও অফার আসতেছে। বিয়ে করে যদি হালালভাবে একটা সম্পর্কে থাকি সেটা মনে হয় যে ভালো। 5 আগস্ট আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা যে কাঙ্ক্ষিত বিজয়, দীর্ঘ 2 মাসের সেই বিজয় অর্জন করেছি এবং সেই বিজয় উপলক্ষে আমাদের হলে একটা গণবিবাহ এবং আমাদের গরুভোজের আয়োজন করা হয়েছে। এবং এটা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে পড়ছে। তো আমাদের হলের যারা ভাইরা আছে, তো তাদের যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছি আমরা আর কি। আমাদের তো এই কপালে নাই, তো যেহেতু আছে, তো তাদের জন্য আমরা এই জিনিসটা করে দিচ্ছি। তো আমাদের ভাইদের জন্য আমরা হচ্ছে আমাদের এই গণবিবাহের আয়োজনটা করছি এবং আমাদের যে স্বাধীনতা অর্জন করছি এটার জন্য আমাদের একটা ভোজন হবে আর কি। একদম আমাদের হলের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে তাদের সবাই এখানে উপস্থিত থাকবে। তো এই হচ্ছে 20 তারিখের মূলত আমাদের হচ্ছে আয়োজন। গরু কেনার কার্যক্রম কি শুরু হয়েছে নাকি? গরু কেনার কার্যক্রম শুরু হয়েছে, দেখা দেখি চলতেছে আর কি। যেখানে সব থেকে ভালো মানের সব থেকে ভালো গরুটা পাওয়া যাবে সেই গরুটাই আশা করি আমাদের হলের জন্য নিয়ে আসা হবে। হঠাৎ এই প্ল্যানটা কেন যে গণবিবাহ দিবেন? এই প্ল্যানটা হচ্ছে আর কি আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে হচ্ছে আমাদের মানে সবাই হচ্ছে একটা দীর্ঘশ্বাস থেকে উঠছে। তো ভাবলাম যে হচ্ছে একটা আনন্দমূলক একটা আয়োজন করা হোক। তো আমরা হচ্ছে সবাই ভেবেচিন্তে একটা আমাদের হলেরই একটা ছেলে সে বললো যে ভাই তাহলে হচ্ছে গণবিবাহের আয়োজন করা যায়। তো এর ফলে হচ্ছে আমাদের হলেরও একটা সুনাম হইলো, আবার হচ্ছে আমাদের ব্র্যান্ডিংও হয়ে গেল। আমাদের মানে মোটামুটি ভাইরাও একটু চাঙ্গা হয়ে গেল, একটু মানে আগে যেরকম ঝামেলা ছিল সেই ঝামেলার যে মানসিক একটা প্রেশার ছিল সেই প্রেশারটাও কেটে গেল। তো এটার জন্য আর কি এই আয়োজনটা। কেমন সাড়া পেলেন, মানে কতজন বিয়ে করতে রাজি আছে? এটা হচ্ছে আমরা 20 তারিখেই দেখব যে হচ্ছে কতজন আমরা বিয়ে দিতে পারি। আশা করি ইনশাল্লাহ হবে। আচ্ছা, মানে পাত্রীর সংকট আছে? হিউজ পরিমাণ পাত্রীর আর কি অফার আসতেছে, পাত্ররও অফার আসতেছে। তো সেটা হচ্ছে আমরা 20 তারিখেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা কি শুধু সিনিয়র নাকি আপনাদের মধ্যে? এটা সবাই, আমাদের হলে যারা ছিল ছেলে সবার জন্য এই সুযোগটা। এটা হলের ভিতরে, শুধু আমাদের হলে যারা আছে তাদের জন্য। আচ্ছা, আপনাদের দেখা দেখি কি অন্যরাও এই কার্যক্রম শুরু করতে দেখলাম? আমাদের দেখা দেখি হ্যাঁ অনেকেই শুরু করছে। তো আমি মনে করি এটা ইতিবাচক, কারণ হচ্ছে আমরা বিয়ে করে যদি হালালভাবে একটা সম্পর্কে থাকি সেটা মনে হয় যে ভালো, আর যদি বিয়ে না করে একটা অবৈধ সম্পর্কে থাকি তাহলে সেটা খারাপ। তো একটা গণবিবাহের মাধ্যমে যদি বিবাহ জিনিসটাকে আমরা প্রমোট করি তাহলে এই জিনিসটা হয়তো আমাদের সবার জন্যই ভালো হবে এবং সমাজের জন্যও ভালো হবে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আপনারা এটা করছেন, বেশ ভালো একটা আয়োজন, কিন্তু সেই আয়োজনে কি কোনো সমন্বয়ককে দিয়ে দিবেন? যদি সমন্বয়করা সেই ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই তাদেরকে দেওয়া হবে, এটা আর কি তাদের উপরে। তো সমন্বয়ক ভাইদের কাছে আমার ইনফরমেশন সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কেউ থাকে বা যদি আপনাদের বিয়ে করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা খুব ভালোভাবে দেখব। আচ্ছা, আপনাদের হলে আছে মহিউদ্দিন রনি। আচ্ছা, হ্যাঁ, মহিউদ্দিন রনি ভাইয়ের ব্যাপারে আমরা সবাই পোস্ট দিছি, তার জন্য আর কি পাত্রী খোঁজার কাজ চলছে। যদি আমরা তার যোগ্য পাত্রী পেয়ে যাই তাহলে তার অবশ্যই আমরা হচ্ছে তার মানে বিয়েটা দিয়ে দিব। বিয়ে মানে কি কোরবানি? না না ভাই, আসলে তার বিয়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, বিয়ে তো অনেক সীমাবদ্ধতা। জি, তো এই সীমাবদ্ধতাগুলো কি কি, মানে কেন বিয়ে করতে চায় না একটা যুবক? আচ্ছা, এখানে আমার মতে 3টা সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। সেই 3টা সীমাবদ্ধতা হচ্ছে যদি ছেলে রাজি থাকে তাহলে পাত্রপক্ষ রাজি না, যদি পাত্রপক্ষ রাজি থাকে তাহলে ছেলে এবং পাত্রীপক্ষ রাজি হয় না, আর যদি ছেলের পাত্রপক্ষ রাজি থাকে তাহলে পাত্রীপক্ষ এবং ছেলে রাজি হয় না। তো এই 3টা সীমাবদ্ধতা থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারবো সেদিনই আমি মনে করি যে আমাদের বিবাহটা অনেক সুন্দরভাবে হবে। ইনশাআল্লাহ 20 তারিখের পরে জানতে পারবেন আপনারা। চিন্তা ভাবনা ভাই এখন বলতে পারতেছি না, উপরওয়ালা জানে। আচ্ছা, আপনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জি মহিউদ্দিন রনি মানে যোগ্য এক ব্যাচেলর, তার একটা পাত্রী চাই, কেমন সাড়া পেয়েছেন? মোটামুটি অনেকেই নক দিয়েছে আমাকেও এবং রনি ভাইকেও পার্সোনালি নক দিয়েছে। তো আসলে যে এটা দরকার, যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা আর কি হয় নাই, এই জন্য আর কি আমরা মেয়েটা স্থগিত রাখছি, মেয়েগুলাকে।
তো যদি সেরকম যোগ্য পাত্রী পাই তাহলে রনি ভাইকে অবশ্যই আমরা বিবাহের আসরে বসাবো এবং আপনারা দেখতে পারবেন, আপনাদের সামনেই তাকে আমরা বিবাহ দিব। এখন এই দায়িত্বটাও আপনাদের নিতে হবে, তার মেয়ে মানে জন্য মেয়ে খোঁজার দায়িত্ব এটা আপনাদের উপরেও আমি ছেড়ে দিলাম। আমরাও খুঁজবো, আপনারাও খুঁজবেন। যদি সেরকম পাত্রীর সন্ধান পান তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন। আচ্ছা, মানে সে বিয়ের ব্যাপারে কতটা দৃঢ় প্রত্যয়? সে 100% দৃঢ় প্রত্যয়, সে বিয়ে করবে। সে আর কিছুই চায় না, সে বিয়ে চাই। 20 তারিখের আয়োজনে সে বিয়ে করতে চাই, এর বাইরে আর কিচ্ছু চায় না সে। তো আমরা চাই রনি ভাইয়ের 20 তারিখে বিয়ে দিয়েই ছাড়বো ইনশাল্লাহ। কোন কোন মানে জেলার বা কোন কোন ভার্সিটি, কোন কোন প্রতিষ্ঠানের মেয়েদের পাচ্ছেন বেশি সারা? এটা হচ্ছে সব জায়গা থেকেই মোটামুটি আর কি পাত্রীর সন্ধান আসতেছে, পাত্রীরা নিজেও নক দিচ্ছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আশেপাশের কিছু কলেজ আছে সেখান থেকে হচ্ছে, এবং ঢাকার বাইরে থেকেও আসছে আর কি, যেহেতু তিনি হচ্ছে প্রিয় মুখ। আপনাদের পার্শ্ববর্তী যেহেতু ইডেন কলেজ, জি, সেখান থেকে কি কোনো সাড়া পাচ্ছেন? প্রচুর, এক কথায় প্রচুর। তারাই এবং হইতে পারে আমাদের প্রধান হাতিয়ার এই গণবিবাহের। ইডেন কলেজ? জি, ইডেন কলেজ হতে পারে। আচ্ছা, ইডেন কলেজকে মানে নিশ্চয়ই বিশ্বাস করতে পারছেন? এটা হচ্ছে যার সঙ্গে যার রিলেশন আছে বা যে ভাইয়া যে আপুকে বিয়ে করতেছে, এটা তাদের ব্যাপার আর কি, বুঝছেন? যে কোনো বিপদ মেয়েরা আগিয়ে আসে। আচ্ছা, আমি মানে অনেক আছে যারা মানে নারীরা সমন্বয়ক কিংবা নারীরাও ক্যাম্পাসে আছে, তাদের বিয়ের ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? এটা যদি আমাদের হলের কোনো ভাইয়ের সঙ্গে বা কোনো সিনিয়রের সঙ্গে বা কোনো জুনিয়রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। অনেক মেয়ে কিন্তু বলতেও পারে না। এটা ওই যে তার বয়ফ্রেন্ড যে সে বলে দিবে আমাদের কাছে। এটা নিয়ে কি কোনো আপনাদের লিস্ট হয়েছে এখন পর্যন্ত? এইগুলা হচ্ছে হইলে পরও পাবলিশ করার কোনো আর কি না, কোনো অফিশিয়ালি লিস্ট হয়েছে কিনা? অফিশিয়ালি লিস্ট হয়েছে সেটা আমার কাছে নাই। আচ্ছা, আপনারা মানে এখান থেকে যারা যারা বিয়ে করতে চাচ্ছে তাদের একটা লিস্ট করেছে? এটা হয়তো বা 20 তারিখে আমরা এটা মানে দেখতে পারবো যে কয়জন বা কয়জনের লিস্ট হচ্ছে সেটা। এটা তার আগে হচ্ছে এভাবে বলতে পারতেছি না। এরকম উদ্যোগ আছে যে আপনারা একটা লিস্ট করবেন বা এরকম লিস্ট ধরে বিয়েটা হবে? আমাদের উদ্যোগ আছে, যদি 2000 জন হয় 2000 জনকে আমরা বিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এই যে বড় অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টের বিষয়টা আসলে কারা দেখছে? এটা আমাদের হলের সাধারণ শিক্ষার্থীরাই আপাতত এই বিষয়টা দেখছে। মানে বিয়ে তো ধরেন একটা বিয়ে দিতে গেলে অনেক খরচ, সেক্ষেত্রে যদি সেখানে সকল খরচ আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা এই খরচ বহন করব, সকল খরচ। দুই পক্ষ কি মানে বাবা মা থাকেন? অবশ্যই বাবা মা থাকবে এবং তাদের পরিবারের মতোই বিয়ে হবে। আচ্ছা, জি। আর আমি একটা জিনিস জানতে চাই, বিয়ের পর তো মানে স্বাধীনতা খর্ব হয়, অনেক কমপ্লেইন আছে। জি, তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? বুঝি নাই বিয়ের প্রশ্নটা। পরে কি মানে একটা ছেলে বা একটা মেয়েরও স্বাধীনতা অনেক খর্ব হয়ে যায়, স্বাধীনতা থাকে না। আপনি তো আগে স্লিপ অফ টাং বলছেন কোরবানি, তো অনেকে মজা করেও বলে এটা। জি, তো আপনার কাছে কি মনে হয় কি কি থাকে না, কি কি পারে না একটা ছেলে? এখন বিভিন্ন কারণেই বিভিন্ন ধরনের ইস্যু আছে, সবকিছু তো আর এভাবে সামনাসামনি বলতে পারবো না ভাই। তো আপনার হচ্ছে ছেলেরও সমস্যা থাকতে পারে, মেয়েরও সমস্যা থাকতে পারে, কারোর চারিত্রিক সমস্যা থাকতে পারে, কারোর আবার ফাইনান্সিয়াল সমস্যা থাকতে পারে, যদিও মেয়েরা এই জিনিসটা একটু বেশি সেন্সিটিভলি দেখে ফাইনান্সিয়াল সাপোর্টটা। তো বিভিন্ন কারণেই হচ্ছে আপনার এই ঝামেলাগুলো হয়। এখন পর্যন্ত আপনাদের কত মানুষের বাজেট আছে এরকম কোনো ধারণা দিতে পারেন তো এখন আমাদের? ওই যে আমি প্রথমেই বলছি, যদি 2000 জন হয় তাহলে 2000 জনকে আমরা বিয়ে দেওয়ার সক্ষমতা রাখি। সেটা তো শুধু বিয়ের ক্ষেত্রে, কিন্তু সাথে যারা আসবে বা আপনাদের আমন্ত্রিত গেস্ট যারা থাকবে এরকম কতজন আর কি আপনাদের? এটা হচ্ছে লিস্ট কাউন্টিং চলতেছে আর কি, এখন পর্যন্ত শেষ হয়নি। এটা হয়তো আগামী 18 তারিখ নাগাদ আমরা পেয়ে যেতে পারি। তার মানে 20 তারিখ সকাল থেকে কার্যক্রম শুরু? জি, 20 তারিখ সকাল থেকেই মোটামুটি কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনার বক্তব্যটা, শেষ বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, আমার হলে যে ভাইয়েরা হচ্ছে আপাতত রিলেশনে আছেন, আমি মনে করি যে অবৈধ সম্পর্কে না থেকে আপনারা দ্রুত বিয়ের কার্যক্রমটা সেরে ফেলুন। কারণ এতে হচ্ছে আপনারা জিনার মধ্য থেকে উঠে আসবেন, এবং আমরা যে সাধারণ মানুষ আছি বা সাধারণ শিক্ষার্থী আছি তারাও হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা উৎসাহ পাবো এবং আমরাও বিয়ের প্রতি একটা আগ্রহ প্রকাশ করব। এবং আপনাদের হাত ধরেও হয়তো হতে পারে যে আমরা আপনাদের বিয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।